হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? কেমন আছো সবাই? তো দেখো, এর আগে 1 থেকে 6 নম্বর সবগুলো অঙ্কেরই সমাধান দিয়ে দিয়েছি। আজকে 7 নম্বর অঙ্কের সমাধানটা দিব। আর সবচেয়ে বড় কথা, তোমাদের এই অনুশীলনের সবচেয়ে টেনশনের অঙ্কটা হলো 8 নম্বর। যেটা দেখলাম 8 নম্বর অঙ্কের সমাধানটা কেউ বুঝতে পারছে না, তো আমি এই 7 নম্বর ভিডিও দেওয়ার পরে আজকে আমি 8 নম্বর ভিডিওটাও দিয়ে দিব। কোনো প্রবলেম নেই। তো আমার চ্যানেলটা তোমাদেরকে এখনই সাবস্ক্রাইব তো করতে বলছি না, আগে পুরো ভিডিওটা দেখো। যদি অঙ্ক বোঝানোর ধরনটা সহজ মনে হয়, যদিও আমার বোঝানো অঙ্কটা তোমরা বুঝতে পারো, তাহলে শেষে নাই সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে 7 নম্বর অঙ্কটা সমাধান করে দিই। দেখো, তোমাদের 7 নম্বর অঙ্কে বলেছে নিচের চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন। এর 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে? অর্থাৎ এটা একটা প্যাটার্ন। এখানে দেখো যেটা বলেছে যে 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে। অর্থাৎ কলাম বলতে আগে তোমাদের ক্লিয়ার করি কলামটা জিনিসটা কি। যখন আমরা কোনো একটা লাইন লিখি, দেখো এটাকে কি বলি আমরা, যে এক লাইন লিখলাম। অর্থাৎ খাতা কলমে, অর্থাৎ খাতাতে যখন এই বাম থেকে ডানে লেখা হয় তখন এটাকে লাইন বলে। আর যখন ওপর থেকে নিচে সারিতে সাজানো হয় তখন তাকে কলাম বলে। অর্থাৎ এখানে এটা একটা কলাম, 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 এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর কলাম, এটা 4 নম্বর কলাম, এটা 5 নম্বর কলাম। তো প্রশ্নে যেটা চেয়েছে সেটা হলো এভাবে যদি 5-এর পরে 6 নম্বর কলাম করা হয়, 7 নম্বর কলামে করা হয়, এভাবে করতে করতে যদি 100 নম্বর কলাম করা হয়, 100 নম্বর কলাম করা হয়, তাহলে সেই কলামে মোট কতগুলো মার্বেল থাকবে। এখানে একটু লক্ষ্য করো, আমি আগে অঙ্কটি একটু এক্সপ্লেন করি, তারপরে খাতা কলমে করে দিচ্ছি সমাধান। যে 1 নম্বর কলমে লক্ষ্য করো, 2টা মার্বেল আছে। 2 নম্বর কলমে 3টা, 3 নম্বর কলমে 4টা, 4 নম্বর কলমে 5টা, 5 নম্বর কলমে আছে 6টাই, যে 1 2 3 4 5 6। এটা কি? এটা 5 নম্বর কলাম। তো আসলে বিষয়টা লক্ষ্য করলে পাওয়া যায় যে 1 নম্বর কলাম আছে 2টা, 2 নম্বর কলাম অর্থাৎ যেটা কলাম সংখ্যা, যেটা 1 নম্বরে আছে 2টা, 2 নম্বর কলামে আছে আবার 3টা, মানে একটা বেশি। কলাম নাম্বার যত, ধরে নাও এটা 1 নম্বর কলাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। সুন্দর করে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আসলে 1 নম্বর কলাম আছে একটা বেশি মার্বেল, দুইটা। অর্থাৎ যেটা কলাম নাম্বার যত, এটা 3 নম্বর কলাম, এটাতে আছে 4টা মার্বেল, একটা বেশি আছে। তার মানে এটা কিন্তু স্পষ্ট যে 100 নম্বর কলামে আসলে 101টা মার্বেল থাকবে। 5 নম্বর কলাম আছে 6টা, মানে কলামের সাথে এক যোগ হবে, 5-এর সাথে এক যোগ করলেই হয়ে যাবে 6। আসলে এটা বিষয়, 4-এর সাথে এক যোগ করলে পাওয়া যাবে মার্বেলের সংখ্যা। 4 আর 1-এ 5, 5টা আছে। অর্থাৎ কলাম যততম কলাম, তার থেকে একটা মার্বেল শুধুমাত্র বেশি থাকতেছে, মানে 100 নম্বর কলামে অবশ্যই 101টা মার্বেল থাকবে। কিন্তু এটা শুধু মুখে বললে হবে না, এটা সূত্রের মাধ্যমে কি করে অঙ্কের সমাধান করতে হয় সেটা এখন খাতা কলমে দেখাচ্ছি তোমাদের। তোমরা সম্ভব হলে পাশে বইটা রাখো এবং ওই যে প্যাটার্নের যে চিত্রটা, মার্বেলের যে চিত্রটা, ওইটা দেখো আর এই অঙ্কটা বুঝো, তাহলে অত্যন্ত সহজ হয়ে বুঝতে পারবে। দেখো আমি লিখেছি এখানে প্রথম কলামে মার্বেল আছে 2টি, 1 নম্বর কলামে মার্বেল আছে 2টি, 2 নম্বর কলামে, দ্বিতীয় কলামে মার্বেল আছে 3টি, তৃতীয় কলামে মার্বেল আছে 4টি, চতুর্থ কলামে মার্বেল আছে 5টি এবং পঞ্চম কলামে মার্বেল আছে 6টি। লক্ষ্য করলে দেখা যায় যততম কলাম, এই কথাটা ইম্পর্টেন্ট, যততম কলাম মার্বেল সংখ্যা ঠিক তার থেকে একটি বেশি। অর্থাৎ 10 নম্বর কলামে যদি যাইতাম তাহলে মার্বেল পেতাম 11টা, একটা বেশি পেতাম। তাহলে এখন আমরা কি লিখবো? তাহলে এখানে যেহেতু যত নম্বর কলাম মার্বেল সংখ্যা তার থেকে ঠিক একটি বেশি, তাহলে যদি এন তম কলাম হয় তাহলে এন তম এন তম কলামের মার্বেল সংখ্যা হবে n+1t। এই লাইনটা বোঝা ইম্পর্টেন্ট। এটাই হলো বীজগণিতের সূত্র, অর্থাৎ এই অঙ্কের উত্তর বের করার সূত্র হলো এটা। এই সূত্রের মাধ্যমে যে যততম কলামেরই হোক সেটার অ্যান্সার বের করা সম্ভব। কি লিখেছি যে তাহলে এন তম কলামের মার্বেল সংখ্যা হবে n+1। এন তম মানে হতে পারে 10তম লাইন, হতে পারে 12, এটা ধরে নেওয়া হয়েছে। এন দ্বারা যে কোনো তম কলামের সংখ্যা বলতে পারে, যে 10তম কলাম হলেও তাহলে এন তম কলামের মার্বেল সংখ্যা হবে n+1। তাহলে 10, এখানে n এর মান যদি 10 হয় তাহলে 10 যোগ 1, অর্থাৎ 10তম কলামের তাহলে কি হবে, মার্বেল সংখ্যা হবে, এখানে 10 লিখতে হবে এর জায়গায়, 10+1। n তম কলামের মার্বেল সংখ্যা হবে n+1টি। তাহলে অঙ্কে চেয়েছে আমাদের 100তম, অতএব অতএব 100তম 100তম কলামের মার্বেল সংখ্যা হবে 100+1টি। এই তো অঙ্ক হয়ে গেছে, সমান 101টি। এইভাবে আসলে অঙ্কটার সমাধান করে দেখাতে হবে, এটাই অ্যান্সার। দেখো আমি এগুলাতে বাংলা লিখেছি, তোমরা চেষ্টা করবে ইংরেজিতে লেখার, কারণ বীজগণিতে সাধারণত ইংরেজি লেখাটাকে প্রায়োরিটি দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয়। সব জায়গাতে চেষ্টা করবে ইংরেজি লেখার, যেমন এই যে এখানে 1 লিখেছি, ইংরেজিতে লিখবা। বাংলাতে লিখলে যে খুব একটা প্রবলেম হয় তা না, তবে চেষ্টা করবে ইংরেজিতে লেখার, এটাই বেটার হবে। তো এই ছিল তোমাদের 7 নম্বর প্রশ্নের সমাধান।
আমার বিশ্বাস যে তোমরা হয়তো আর কেউ এই অঙ্কটা না বোঝা নেই, কারণ আমি সহজভাবে সেটা বোঝানোর চেষ্টা করেছি। আর শুধুমাত্র 7 নম্বর না, আমি প্রতিটা অঙ্কই খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করি। এরপরে খুব তাড়াতাড়ি আমি 8 নম্বর অঙ্কের সমাধানটা দিয়ে দিচ্ছি, কারণ 8 নম্বর অঙ্কটা আসলে একটু কনফিউশনাল, একটু জটিল আছে। আহ, যে কারণেই তোমরা লক্ষ্য করে দেখো ইউটিউবে খুব বেশি তোমরা 8 নম্বর অঙ্কের ওর ভিডিও পাবে না, বুঝতে পেরেছো? কারণ 8 নম্বর অঙ্কটা একটু কঠিন আছে। তো কঠিন বলে সেই অঙ্কটা আরো বেশি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। অলরেডি আমি ভিডিওটা রেডি রেখেছি, সেটা কিছুক্ষণের মধ্যে পাবলিশ করে দিব। আর তোমরা আমার নামের চ্যানেলে যদি টাচ করো, তাহলে ভিতরে যে সবগুলা ভিডিও, তোমাদের অঙ্ক বই যতগুলো অঙ্ক আছে সবগুলোর ভিডিও সেখানে সিরিয়ালে পেয়ে যাবে। কারণ আমি তোমাদের সুবিধার জন্য সেখানে পার্ট 1, পার্ট 2, 3 এভাবে পার্ট করেছি, যেন সহজে তোমরা খুঁজে পাও। তোমাদের যেটা প্রয়োজন সেই ভিডিওটা যেন সহজেই খুঁজে পাও, এই জন্য পার্ট করে দিয়েছি। তারপরেও যদি তোমরা মনে করো যে কোনো অঙ্কের সমাধান প্রয়োজন, তাহলে অবশ্যই তোমরা পেজ এবং অঙ্কের নাম্বারটা উল্লেখ করে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি তাহলে খুব তাড়াতাড়ি সেটারও ভিডিও দিয়ে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। বেস্ট অফ লাক ফর অল অফ ইউ। বাই বাই।